গতকাল ছিল শ্রাবণ মাসের শেষ সোমবার, সেই জন্য একটু মন্দিরে যাওয়া। আমি প্রতি বছর একটা সোমবার অন্তত করার চেষ্টা করি, এবছরও তাই শেষ সোমবারটিকেই বেছে নিয়েছিলাম। এই যে আমি শিবলিঙ্গে জল ঢালছি, প্রথমে কিন্তু শিবলিঙ্গের মাথায় জল ঢালতে নেই। প্রথমে হচ্ছে ওই যে জল প্রবাহিত হয় যে অংশ দিয়ে, সেটি অশোক সুন্দরী স্থান। শিব ঠাকুর নিজে অশোক সুন্দরীকে তার ওই জল প্রবাহিত স্থানে জায়গা দিয়েছিলেন, তাই প্রথমে অশোক সুন্দরীতে জল ঢালতে হয়। অশোক সুন্দরীর ডান এবং বাম পাশে কার্তিক আর গণেশের স্থান। তারপরে পুরো যে লিঙ্গেটা ঘুরিয়ে, যে জলপ্রবাহিত স্থানটি যে ঘুরিয়ে দেওয়া হয়, সেখানে মাতা পার্বতী। আগে পুরোটাতে জল ঢেলে তারপরে শিবলিঙ্গেতে জল ঢালতে হয়। এটি পদ্মপুরাণ অনুযায়ী শিব ঠাকুর নিজে বলেছেন। এভাবে পুজো করলে তার পুরো পরিবারের পুজো হয় এবং তাতে সুখ শান্তি বজায় থাকে, আর্থিক সঙ্গতি থাকে, নিরোগ হয় মানুষ। আমার পুজোর নিয়মটি কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে একটি